প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আর একটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 5 105 পৃষ্ঠার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে অঙ্কগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছ যে সমাধান করো। এটা সমাধান করে আমাদের এখানে চলক x এর মান বের করতে হবে। তো আমি এই সমাধানটা করে দিব এবং এই সমাধানের সাথে তোমাদের আজকে আমার কথা ছিল এখানে সংক্ষিপ্ত প্রশ্নে যে আমি শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় এটাও শিখিয়ে দেব। তো তোমরা দেখবে আমি এই অঙ্কটা সমাধান করে শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় সেটা করব, কারণ শুদ্ধি পরীক্ষাও তোমাদের পরীক্ষায় দিতে পারে। উদাহরণে দেখবা যে শুদ্ধি পরীক্ষা করার কথা বলা হয়েছে, তাই আমি শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হবে এটাও শিখিয়ে দেব। তো চলো আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করব। তো প্রথমে এটা সমাধান কিভাবে হবে আমরা করি। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, আমরা যেখানে সমাধানের অঙ্ক করি এখানে যেমন সমাধান করো লেখা আছে, অনেক সময় বলতে পারে তোমাকে সমীকরণটির মূল নির্ণয় করো। তো মূল মানেও কিন্তু সমাধান, ঠিক আছে। আমরা x এর মান যেটা পাবো সেটাকে কিন্তু মূল বলে, ঠিক আছে। x এর মানটাই হচ্ছে মূল। তো চলো আমরা সমাধানটা করি, তারপরে আমি শুদ্ধি পরীক্ষাটা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তাহলে দেখো আমরা যদি এখন সমাধান করি তাহলে আমরা জানি যে এখানে এক্সটাকে বলে চলক, এগুলোকে ধ্রুবক। তো চলকের মানগুলো আমাদের বের করা লাগে আর চলকগুলো আমরা বাম পাশে রাখার চেষ্টা করি, তাই না। তাহলে আমরা এই এক্সকে এর পাশে রাখবো আর এ পাশ থেকে 3x-টাকে এ পাশে নিয়ে আসবো। তো আমরা জানি যে কোনো এক পাশের জিনিস অন্য পাশে নিয়ে গেলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এই সংখ্যার সামনে দেখো কিছুই নাই, তার মানে এটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে এটা আমাদের এ পাশে এসে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এখানে +17 আছে দিলাম, এখানে আর প্লাস দেওয়ার দরকার নাই। এই 3 এ পাশে নিয়ে আসবো, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা যোগ করি আর বিয়োগ করি তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত? 5x, আর এটা যোগ করলে হবে 20। তাহলে 5x এর সাথে এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থায়, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 4 5 20। তাহলে আমরা x এর মান পেলাম 4। তাহলে এখানে লিখব অতএব নিম্ন সমাধান কত? 4, ঠিক আছে। x সমান 4 বা শুধু 4 দিতে পারো, এটাই হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই, ঠিক আছে। এখন আমি যে শুদ্ধি পরীক্ষার কথা বললাম কারণ তোমাদের উদাহরণে আছে আর আমি এখানে করাতে চেয়েছিলাম, কারণ পরীক্ষায় দিয়ে দিলে তোমাদের শুদ্ধি পরীক্ষা জানা না থাকলে করতে পারবো না, ঠিক আছে। তো আমি এক্সট্রাভাবে এটা শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় সেটা এখানে দেখাবো, ঠিক আছে। তাহলে এখন শুদ্ধি পরীক্ষার জন্য আমরা এখানে লিখব যে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষাটা কি? শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে যে অঙ্কটা আমাদের সঠিক আছে কিনা। এখানে যে দুটো সমীকরণ দেখতে পাচ্ছ, এখানে যে আমরা x এর মান পেয়েছি, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর মানটা বসিয়ে আমরা দেখব এ বাম পক্ষ এবং ডান পক্ষের ফলাফলটা সমান কিনা। যদি সমাধান হয় তাহলে অঙ্ক আমাদের সঠিক আছে, যদি সমান না হয় তাহলে অঙ্ক আমাদের ভুল আছে। এই সমীকরণের এটাই একটা মজা অঙ্ক যে আমরা এটা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি অঙ্কটা আমাদের সঠিক হয়েছে কিনা। তো দেখো শুদ্ধি পরীক্ষা লিখলাম, তাহলে এখানে x এর মান, তাই না। তাহলে আমরা লিখব যে এখানে x সমান কত? 4। x সমান যদি 4 হয় তাহলে আমরা লিখব এখন বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষ দেওয়া আছে 8x - 3। তাহলে 8x - 3। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা এই যে x সমান 4 পেয়েছি মানটা বসাবো। তাহলে 8x, 8 এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 4 গুণ হবে, বিয়োগ 3। তাহলে 4 8 কত হবে? 32। আমি পাশাপাশি করে দিলাম, নিচে নিচেও কিন্তু করতে পারবা, তোমরা নিচে নিচে করবা, আমি পাশাপাশি দেখিয়ে দিলাম। তাহলে 32 আর এখানে হচ্ছে বিয়োগ 3, তাহলে বাদ দিলে কত হচ্ছে আমাদের? 29। তাহলে যে বাম পক্ষ পেলাম 29, আমাদের ডান পক্ষ যদি এখন 29 আসে তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে। তাহলে ডান পক্ষ আছে 3x প্লাস হচ্ছে 17। তাহলে এখন আমরা x এর মান 4 বসালাম, প্লাস 17 দিলাম। তাহলে 3 4 12 প্লাস 17, তাহলে 12 আর 17 যোগ করলে দেখো 29। এই যে দেখো দুটাই কিন্তু 29 হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ দুটা 29, মানে আমাদের অঙ্ক সঠিক আছে।
তাহলে আমরা এখানে লিখে দেব অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দিবা শেষে যে সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে কিভাবে, যে সমীকরণটির সমাধান করো এবং সমাধানে শুদ্ধি পরীক্ষা করো। যদি বলে ঠিক আমি যেভাবে করালাম এভাবে তোমরা করে দিবা, ফুল মার্ক পাবা। ঠিক আছে, তো এবার চলো আমরা এখন পর্যায়ক্রমে পরের অঙ্কটি যাই। যেহেতু এখানে আমি এক্সট্রাভাবে শুদ্ধি পরীক্ষা দেখালাম তো একটু সময় লাগলো। তো এবার দেখো বলছে কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয় সেই সংখ্যাটি নির্ণয় করো। কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল হয় 34, সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি যে যদি এই সমীকরণের অঙ্কে সংখ্যা বা যে জিনিসটা দেওয়া না থাকে সেটা আমরা এক্স ধরে নিই। তাহলে আমি ধরলাম এখানে সংখ্যাটি এক্স। তাহলে সংখ্যাটির 3 গুণ মানে কি, তাহলে এক্সের 3 গুণ, তাহলে কত হবে 3x। তার সাথে কত যোগ করলে 7, তাহলে 3x + 7 যোগ করলে কত হয় 34। যেটা যোগ করলে হয় যোগফল কত হয় সেটা কিন্তু সমানের ওপারে বসে, অর্থাৎ ডান দিকে বসবে। ঠিক আছে, তাহলে x এর 3 গুণ অর্থাৎ 3x এর সাথে 7 যোগ করলে অর্থাৎ যোগ 7 সমান সমান 34 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সংখ্যাটি ধরে নেব কত x। তাহলে এখানে লিখি মনে করি সংখ্যাটি x। তাহলে সত্য মতে তাহলে কি বলেছে, সংখ্যাটির 3 গুণ অর্থাৎ x এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 34। আমাদের সমীকরণ গঠন করা শেষ। এখন সমাধান করলে অঙ্ক খতম। তাহলে দেখো 3x এ পাশে থাকবে আর আমরা 7টাকে পাশে নিয়ে আসবো, যোগ আছে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3x এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এক ধার নিলাম, তাহলে 14, 14 থেকে 7 দিলে 7, এখানে 1 দিন 2, 27। তাহলে 27 ভাগ হচ্ছে কত 3, 3 নাম 27। তাহলে x সমান কত পেলাম 9, আর x সমান আমরা কি ধরেছিলাম, সংখ্যাটি ধরেছিলাম। তাহলে আমরা লিখব অতএব নিম্ন সংখ্যাটি কত 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কঠিন কি, একবারে কিন্তু সহজ। এবার পরেরটা দেখো, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত। এটাও সেম, কোন সংখ্যার 5 গুণের সাথে, ধরো সংখ্যাটি x, তাহলে x এর 5 গুণ, আবার ওই সংখ্যা মানে কি x, x এর 3 গুণ যোগ করলে অর্থাৎ এ পাশে 5x আর এখানে 3x, এই 5x আর 3x যোগ করলে যোগফল কত হয় 32। সমীকরণ গঠন করা শেষ। তাহলে আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে x। তাহলে ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি x, এখানে ধরিও লিখতে পারো মনে করেও লিখতে পারবা। ঠিক আছে, সত্য মতে এখানে সত্য মতো দিতে পারো, প্রশ্ন মতো দিতে পারো। তাহলে কি বলেছিল, সংখ্যাটির 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে অর্থাৎ 5x আবার 3x, 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল কত হবে 32 হবে। সমীকরণ গঠন করা আমাদের শেষ। এখন সমাধান, তাহলে এটা যোগ করলে কত 8x 32। তাহলে এ পাশে 8 কি অবস্থা আছে x এর সাথে গুণ, তাহলে এই পাশে এসে যাবে ভাগ, 4 8 32। তাহলে x সমান কত 4। তাহলে অতএব নিম্ন সংখ্যাটি কত 4। তাহলে দেখো 4 এর 5 গুণ কত হয় 20 আর 3 গুণ হচ্ছে 12। তাহলে 20 আর 12 যোগ করলে কত হয় 32। ঠিক আছে না, কারণ এখানে যদি 4 এর মান বসাও 20 12, 12 আর 20 যোগ করলে 32। তাহলে এই যে দেখো বাম পক্ষের ফলাফলের সাথে ডান পক্ষের ফলাফল মিলে যাচ্ছে, এটাই শুদ্ধি পরীক্ষা। এভাবে তোমরা অঙ্ক করার পর এভাবে মান বসে করে নিবা, যদি মিলে যায় অঙ্ক ঠিক আছে। সমাধানের অঙ্কে কিন্তু এটাই মজা, যে অঙ্ক হচ্ছে কিনা বুঝতে পারা যায়। এবার দেখো 4 নাম্বার, এগুলো সব কিন্তু অঙ্ক প্রায় একই রকম, দুইটা শেষের দুইটা একটু অন্যরকম আছে এবং এই দুটাই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়ার মতো। মানে কোন সংখ্যা 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। একই জিনিস, কোন সংখ্যা মানে x, x এর 4 গুণ 4x, ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে 4x বিয়োগ 2x, কারণ আর বিয়োগ বলেছে, বিয়োগ করলে কত হবে 24 হবে। অর্থাৎ সংখ্যাটি x, x এর 4 গুণ 4x, x এর দ্বিগুণ 2x, তাহলে 4x থেকে 2x বাদ দিলে আমাদের 24 হবে। তাহলে দেখো সেম ভাবে লিখে নিলাম যে মনে করি সংখ্যাটি x, তাহলে সত্য মতে x এর 4 গুণ মানে 4x,
থেকে ওই সংখ্যার মানে এক্স এর দ্বিগুণ অর্থাৎ 2x বাদ দিলে বিয়োগফল হবে কত 24। ঠিক আছে, তাহলে আমরা বসে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 4x থেকে 2x বাদ দিলে থাকে 2x, 24, তাহলে x, তাহলে এটা ভাগ হবে 12 দুগুণা 24, তাহলে অতএব x সমান কত 12। অতএব নিম্ন সংখ্যাটি 12, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো x এর 4 গুণ কত 48 আর 2 গুণ হচ্ছে 24, তাহলে 48 থেকে 24 বাদ দিলে 24 হয়। এটা আমাদের অঙ্ক সঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো এবার পরের দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমি সৃজনশীলে যে অঙ্কটা করেছিলাম এখানে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে বুঝেছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং ক্রমিক জোড় এবং বিজোড় থাকলে কিভাবে এক্স ধরতে হয় এবং পরবর্তী সংখ্যাগুলো ধরতে হয়। এখানে সে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে দেখো। তো এখানে বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো স্বাভাবিক সংখ্যা কি তারপর আবার একটু বলে দিই। স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলো ক্রম অনুযায়ী যায়, একটার পর একটা না, অর্থাৎ সিরিয়ালভাবে, যেমন 1 2 3 4 5 6 এভাবে যে সংখ্যাগুলো যায় এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে এক ঘর পর পর এবং জোড় হবে, যেমন 2 4 6 8 10, আবার 22 24 26, এই যেভাবে সিরিয়াল একটার পর একটা জোড় হবে এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় কি? বিজোড় হচ্ছে যে ক্রম অনুযায়ী যাবে কিন্তু বিজোড়গুলো, যেমন 1 3 5 7 9 11 এইভাবে। ঠিক আছে, তো এখানে বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে ধরে নিলাম যে আমরা যে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রথমটি হচ্ছে এক্স, পরটি তাহলে কত হবে এক্স প্লাস 2। কারণ বলেছিলাম সৃজনশীলে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললে প্রথমটা হবে এক্স, তারপরে এক্স প্লাস 1, তারপর এক্স প্লাস 2, তারপর 3 এভাবে যাবে। কিন্তু জোড় অথবা বিজোড় যাই বলুক না কেন প্রথম কারটা হবে এক্স, তারপর এটা হবে এক্স প্লাস 2, তারপর এক্স প্লাস 4, তারপর এক্স প্লাস 6 এভাবে যাবে। মাইনাস দেওয়া করতে চাইলেও কিন্তু হবে। তাহলে এখানে যেহেতু জোড় বলেছে তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যাটি ধরবো এক্স, দ্বিতীয় সংখ্যাটি ধরবো এক্স প্লাস 2। তাহলে এক্স আর এক্স প্লাস 2 দুইটি সংখ্যা, এই সংখ্যা দুইটা যোগ করলে যোগফল কত হবে 30, অর্থাৎ সমান সমান 30 করলে আমাদের সমীকরণ গঠন হয়ে যাবে এবং সমাধান করলে অঙ্ক ফিনিশড। তো চলো করে ফেলি। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে মনে করি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা দুইটি যথাক্রমে এক্স ও এক্স প্লাস 2। এবার দিব সত্যমতে। তাহলে সত্যমতে কি দিব, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল বলেছে 30, অর্থাৎ এক্স ও এক্স প্লাস 2 এই দুটা যোগ করতে হবে। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। ঠিক আছে, এটা বন্ধনীও দিতে পারো, তো যেহেতু দুটাই প্লাস আছে বন্ধনী না দিলেও চলবে, অর্থাৎ এটা একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা যোগ করেছি, আর এই দুটা কিন্তু এই সংখ্যার সাথে যোগ অবস্থায় আছে। ঠিক আছে, সমান সমান কত 30। এখন যোগ করে দেখো, এটা যোগ করলে কত 2x, আর এ 2 ও পাশে নিয়ে চলে যাব, তাহলে বিয়োগ হয়ে যাবে, যোগ আছে, তাহলে x, এটা দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হয় 28, আর এই দুইটা গুণ আছে দেশ হয়ে যাবে ভাগ, এক লাইনে করে দিলাম, 14 দেবো না 28, তাহলে কত পেলাম x সমান 4। তাহলে এখন দেখো আমরা কি পেলাম, সংখ্যাটা পেলাম না, একটা সংখ্যা এখানে পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা লিখলাম যে অতএব ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা দুইটি যথাক্রমে, একটা হচ্ছে 14 পেলাম কারণ এক্স প্রথমটা ধরেছিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে তাহলে কত হবে এক্স এর মান 14, তার সাথে 2 যোগ সমান সমান তাহলে কত 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এখানে তোমরা কিন্তু এভাবে লিখতে পারতা যে মনে করি ক্রমিক জোড় প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 2, এভাবে করে কিন্তু করতে পারতা, এভাবেও হবে। ঠিক আছে, পরেরটা আমি এভাবে করে দিচ্ছি, তাহলে তোমাদের যেটা ভালো হবে সেটা করতে পারো। তাহলে দেখো এখানে বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, এখানে 3টি বলেছে কিন্তু সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে আমরা এখনো সেম ভাবে কি ধরে নেব, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 2, একটা হচ্ছে এক্স প্লাস 4, কারণ বললাম যে 2 ঘর করে বাড়বে, কারণ ক্রমিক হলে একটা করে বাড়ে, তাই এক্স প্লাস 1, এক্স প্লাস 2 3 এভাবে করি, কিন্তু জোড় অথবা বিজোড় হলে 2টাই করে সংখ্যা বাড়ে, কারণ 1 থেকে 3, আবার হচ্ছে 3 থেকে 5, সেরকম 2 থেকে 4, 4 থেকে 6, ওই জন্য 2 করে বাড়বে। ঠিক আছে, তো চলো আমরা এবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এভাবে ধরে করব। ঠিক আছে, তাহলে দেখো লিখবো এখানে, মনে করি প্রথম ক্রমিক বিজোড় সংখ্যাটি
এক্স। ঠিক আছে, তোমরা চাইলে এটাও কিন্তু এভাবে করতে পারবা। ঠিক আছে, এভাবে করলে হয়তো তোমাদের সুবিধা হতে পারে, এভাবে করলো সমস্যা নাই। দুই রকমভাবে করে দিলাম, যেটা তোমাদের ভালো মনে হবে সেটা করবা। ঠিক আছে, বিজোড় সংখ্যাটি তাহলে কি হবে এক্স প্লাস টু, আর তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি এক্স প্লাস ফোর। এবার সত্য মতে তিনটি সংখ্যার যোগফল বলেছে এখানেও কত 27। তাহলে আমরা এক্স প্লাস টু আর এক্স প্লাস ফোর এই তিনটা যোগ করলে হবে কত 27। তাহলে সমীকরণ গঠন করা কিন্তু আমাদের শেষ। এখন কি করব, সমাধান করব। তাহলে এখানে কয়টা এক্স আছে, তিনটা, তাহলে 3x, আর এখানে হচ্ছে তোমার 4 আর 2 হচ্ছে 6 সমান 27। বা তাহলে আমরা যদি 6কে ও পাশে নিয়ে যাই, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, তাহলে বাদ দিলে কত হবে 21 হচ্ছে। তাহলে বা x সমান 21 ভাগ 3, 3 7 21। তাহলে অতএব x সমান কি পেলাম 7 পেলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সমাধান পেয়ে গেছি। x কি ধরেছিলাম প্রথম সংখ্যা, তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব অতএব প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা কত 7, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে কত এক্স প্লাস টু সমান 9, কারণ এখানে ছিল কত এক্স প্লাস টু, আর এক্স এর মান পেয়েছি আমরা 7। আর তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা তাহলে এবার কত হবে 7 প্লাস 4 ছিল, তাহলে হচ্ছে 11। তাহলে দেখো এই যে 7 9 11 এবং তিনটি সংখ্যায় বিজোড় ক্রম অনুযায়ী গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অনুসরণীর সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে সরাসরি গিয়েও তোমরা দেখতে পারবে। এবং আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়েরই প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও একসাথে পেয়ে যাবা। সেখান থেকে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও একসাথে দেখতে পারো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।